Hello everyone, welcome to my channel English Grammar Tutorial. आज আমাদের ইংলিশ মিক্সড কোয়েশ্চেন প্র্যাকটিস সেট নাম্বার 5 এর আগে আমরা চারটে প্র্যাকটিস সেট করে নিয়েছি। তোমরা সেই প্র্যাকটিস সেটগুলো যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নেবে। এই প্র্যাকটিস সেটগুলো শুরু করার আগে যেটা আমি প্রথমে তোমাদের বলেছিলাম যে যারা সবে ইংলিশটাকে স্টার্ট করছো এই প্র্যাকটিস সেটগুলো কিন্তু তাদের জন্য নয়। যারা মোটামুটি ইংলিশটা জানো, বিভিন্ন কোর্স কমপ্লিট করে এসছো, এই প্র্যাকটিস সেটগুলো তাদের জন্য, অর্থাৎ মোটামুটি যাদের একটা ইংলিশে নলেজ আছে। যাদের একদম বেসিক নলেজ কিছু নেই এই ক্লাসগুলো কিন্তু তোমরা দেখবে না, তাহলে তোমরা খুব একটা কিছু বুঝতে পারবে না ভোক্যাব পার্ট ছাড়া। ঠিক আছে, এছাড়া তোমরা যারা ইংলিশ গ্রামার শিখতে চাইছো আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাবে। ইংলিশ গ্রামারের A to Z পুরো কনসেপ্ট ইন ডিটেলে করানো আছে। তোমাদের কোথাও টিউশন নেওয়ার দরকার পড়বে না, সমস্ত কনসেপ্ট তোমরা আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে পেয়ে যাবে। এছাড়া যারা তোমরা ডেসক্রিপটিভ পার্ট পিএসসি ক্লার্কশিপ পার্ট 2 এর জন্য প্রস্তুতি নিচ্ছ, অলরেডি তোমরা জানো আমার দ্য সিলেকশন ব্যাচ চাকরি হবে এখান থেকেই অলরেডি স্টার্ট হয়ে গেছে। তোমরা যারা এখনো মনে করছো যে জয়েন করোনি, জয়েন করাটা উচিত, কারণ প্রিলিমস হয়ে গেছে, রেজাল্ট খুব শীঘ্রই বের হবে, তারপরে জুনে পরীক্ষা, খুব একটা টাইম নেই। তোমরা কিন্তু সেই ব্যাচে জয়েন করে যেতে পারো। স্ক্রিনে ডেসক্রিপশনে সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাচ্ছ, সেই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, আমি কোর্সের ডিটেলস তোমাদের পাঠিয়ে দেবো। তাহলে বেশি কথা না বলে আজকে আমরা ফার্স্ট কোয়েশ্চেনে চলে যাব। ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে? নাইদার অফ দ্য 5 স্টুডেন্টস হ্যাজ ডান দ্য হোমওয়ার্ক, নো এরর। তাহলে এখানে আমাদের কি এরর থাকলে সেই পার্টে টিক মারতে হবে, আর নো এরর হলে আমাদের কি করতে হবে? নো এরর করে দিতে হবে। তাহলে এখানে আমাদের দুটো তিনটে কনসেপ্ট মনে রাখতে হবে। একটা হচ্ছে ওয়ান অফ, একটা হচ্ছে ইচ অফ, একটা হচ্ছে নাইদার অফ, আর একটা হচ্ছে আইদার অফ। এই যে কনসেপ্টগুলো বা ওয়ার্ডগুলো তোমরা দেখলে প্রত্যেকটার পর অফ আছে। এরপর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একটা নাউন বসে, সেই নাউনটা তোমরা জেনে রাখবে অলওয়েজ প্লুরাল। কিন্তু সব থেকে মজার বিষয় হলো এরপরে যে ভার্বটা বসবে, দ্য ভার্ব উইল বি ইন সিঙ্গুলার ফর্ম। কেন? কারণ এখানের এই সাবজেক্ট হচ্ছে এটা। আরো একটা এখানে কনসেপ্ট আছে। তাহলে এখানে আমরা কি দেখছি? 5 আছে। তাহলে আমরা যেগুলো লিখলাম লেখার সাথে কনসেপ্ট মিলছে না। আরো দুটো কনসেপ্ট ভালো করে লিখে নাও, নাইদার আর আইদার। এগুলোর পর যখন অফ বসবে এবং এখানে কোনো একটা নাম্বার বসবে, সেটা দুটোর বেশি কখনো হবে না। দুটোর বেশি যদি হয় তখন এদিকে আমাদের নান লিখে দিতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা এই কনসেপ্টটাকে দুভাবে সলভ করতে পারি। এক, এই নাইদারটাকে আমরা নান করতে পারি, কিন্তু অ্যাকচুয়ালি সেই কনসেপ্টটা এখানে বলেনি। এখানে আমাদের নাইদার বলেছে যে দুজনের মধ্যে কেউই এই কাজটা করেনি। তাহলে এখানে এই যে 5টা আছে, এই 5 এর পরিবর্তে আমরা কি লিখবো? 2। কেন? কারণ নাইদার মানে দুজনের মধ্যে যে কোনো একজন, তাহলে এই দুজনের মধ্যে একজন। আর আইদার মানে কি? দুজনের মধ্যে কেউ না, -1ও না, অর্থাৎ দুজনের মধ্যে কেউ না। এখানে দুজনের মধ্যে একজন, আর এখানে কি দুজনের মধ্যে একজনও নয়। তাহলে নাইদারের পরে আমরা যদি এখানে কি লিখবো? আমরা এখানে যেটা 5 ছিল এখানে তোমরা দেখতে পাচ্ছ 2 লিখে দেবো, অর্থাৎ আমাদের পার্ট বি তে এরর রয়েছে এবং পরবর্তীতে যে কনসেপ্টটা আছে সেটা একদমই সঠিক, দুটোই। এখানে স্টুডেন্টস প্লুরাল ফর্মে আছে, ভার্ব সিঙ্গুলার ফর্মে আছে, কিন্তু ওয়ান অফ, ইচ অফ থাকলে আমরা কি সংখ্যাটা ম্যাটার করে না। কিন্তু এখানে আমাদের কনসেপ্ট কি মনে রাখতে হবে? যখনই নাইদার অফ আর আইদার অফ এই দুটো ওয়ার্ড আমরা দেখতে পাবো, আমরা 2 এর বেশি একটাও সংখ্যা লিখতে পারবো না। তাহলে নাইদার মানে কি? দুজনের মধ্যে একজনও নয়। আইদার মানে কি? দুজনের মধ্যে একজন। তাহলে নাইদার অফ দ্য 5 স্টুডেন্টস হ্যাজ ডান দ্য হোমওয়ার্ক। তাহলে নাইদার অফ দ্য 5 স্টুডেন্টস হবে কি? তাহলে নাইদার অফ দ্য 2 স্টুডেন্টস, দুজনের মধ্যে একজনও কি কাজটাকে করেনি। আশা করছি এই কনসেপ্টটা তোমরা লিখে রেখে দেবে। নেক্সট, এগেনস্ট দ্য ক্লক। এটা হচ্ছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। এগেনস্ট দ্য ক্লক এটা হচ্ছে একটা, আমরা বলতে পারি, ইডিয়মস। এই ইডিয়মস এর মানে হচ্ছে খুব দ্রুত গতিতে যাওয়া বা কোনো কিছু করা,
যতটা সম্ভব দ্রুত গতিতে। তাহলে রেস উইথ আদার্স টু উইন, অন্যদের সাথে জেতার জন্য লড়াই করা। রানিং ফাস্টার উইথ এ ক্লক ইন হ্যান্ড, হাতে একটা ঘড়ি নিয়ে দ্রুত ছুটতে থাকা। রানিং ফাস্টার উইথাউট এ ক্লক, কোনো ঘড়ি ছাড়াই দ্রুত দৌড়তে থাকা। সঠিক উত্তর কি? ইন এ গ্রেট হারি অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল, খুব দ্রুত সম্ভব, যতটা সম্ভব দ্রুততে করতে পারা যায় সেটা চেষ্টা করা। তাহলে কনসেপ্ট মনে রাখতে হবে। নেক্সট 3, চুজ দ্য সিমিলার ওয়ার্ড অফ পেন্সিভ। পেন্সিভ মানে আমরা যেটাকে বলতে পারি খুবই চিন্তামগ্ন, অর্থাৎ কেউ খুব চিন্তা করছে তাকে আমরা বলি পেন্সিভ। কেয়ারলেস যত্নহীন বা যে যা কোনো কিছুতে কেয়ারই নেই। থটফুল খুব চিন্তা করছে, এটা হতে পারে। তাহলে এখানে আমরা কেন কাটলাম, এটাকে আমরা ঠিক রাখতে পারি। প্রথমটা কেটে দেব। পেনিটেন্ট মানে কি? খুব বিষণ্ণ, মনমরা। আনঅ্যাটাচড যেটা মানে যুক্ত নয়। তাহলে সরি, থটফুল হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তাহলে পেন্সিভ মানে কি? খুব চিন্তামগ্ন বা যে খুব চিন্তা করছে। তাহলে সঠিক উত্তর কি? থটফুল। বাকি ওয়ার্ডগুলোর মিনিং জেনে রেখে দেবে। 4, আই ভিজিট সিমলা ফ্রিকুয়েন্টলি। আমি মাঝে মাঝে কোথায় যাই? আমি মাঝে মাঝে সিমলাতে ভিজিট করি। তাহলে এটা আমাদের কি টেন্স আছে? প্রেজেন্ট টেন্স। এখানে একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট আছে, জেনে রাখবে। হাউএভার যাই হোক, আই হ্যাভ নেভার ড্যাশ টু কাশ্মীর। তাহলে আই হ্যাভ নেভার went to Kashmir, visited to Kashmir, been to Kashmir। একটা আছে TW, একটা আছে TO। তাহলে I have never, এখানে কি আছে? বি থেকে তার যে থার্ড ফর্ম সেটা হয়েছে বিন। তাহলে এখানে আমরা বিনটাকে করব আর তারপরে টু করে দেব। কেন সেটা লিখে রাখুন। অনেকেই এটাকে ভিজিটেড করে দিতে পারো। আই হ্যাভ নেভার ভিজিটেড টু আছে, তাহলে যদি আমি ভিজিটেড করতে হয় তাহলে আমাকে এই টুটা বসানো যাবে না, যেহেতু এখানে টু আছে। তাহলে এটা আমাদের ভুল উত্তর। আই হ্যাভ নেভার ওয়েন্ট টু কাশ্মীর হবে না, বিনের পরে টু হয় না। তাহলে বিন টু মানে কি? বিন টু মানে হচ্ছে যেটাকে আমরা সিমিলার ওয়ার্ড করতে পারি ভিজিটেড। তাহলে আই হ্যাভ নেভার বিন টু কাশ্মীর মানে কি? আমি কখনো কাশ্মীরে যাইনি। ঠিক আছে, আই হ্যাভ নেভার বিন টু কাশ্মীর। তোমরা অনেকে বলবে তাহলে যাইনি মানে তো গো থেকে ওয়েন্টও হতে পারে। তাহলে এখানে কি আছে? হ্যাভ আছে, মানে কি? প্রেজেন্ট পারফেক্ট। আর প্রেজেন্ট পারফেক্টের সাথে ভার্বের কোন ফর্ম যায়? প্রেজেন্ট, এই পাস্ট পার্টিসিপল বা থার্ড ফর্ম। তাহলে আমরা কি জানি? গো, ওয়েন্ট, গন। তাহলে এখানে যদি গন থাকতো আমরা সঠিক রাখতে পারতাম, কিন্তু এখানে গনও নেই। তাহলে আই হ্যাভ নেভার বিন টু কাশ্মীর মানে কি? আই হ্যাভ নেভার ভিজিটেড কাশ্মীর। ক্লিয়ার? নেক্সট। নেক্সট কি বলছে? ওয়াল্টার সেড টু ডেভিড। ওয়াল্টার ডেভিডকে বলেছিল, আই এম লুকিং ফরওয়ার্ড টু টুমরোজ অকশন। আমি আগামীকালের অকশনের দিকে তাকিয়ে আছি। তাহলে এটা কোন টেন্স? দেখেই বুঝতে পারছি পাস্ট টেন্স। তাহলে সেড টু এটা কি? নর্মাল স্টেটমেন্টে আছে, টোল্ড হয়ে যাবে। আর এই যে আই এম লুকিং কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস, সেটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। আর টুমোরো আছে, সেটা পাস্ট হয়ে গেলে নেক্সট ডে হয়ে যায়। দেখা যাক। অ্যাম লুকিং আছে, ভুল, কারণ এটা পাস্ট কন্টিনিউয়াস হবে। ইজ লুকিং আছে, ভুল, কারণ এখানে পাস্ট কন্টিনিউয়াস হবে। এখানে ওয়াজ লুকিং আছে, ওয়াজ লুকিং আছে, দুটোই সঠিক হতে পারে। কিন্তু এরপরে কি আছে? টুমোরোটাকে ওরা পরিবর্তন করেনি। তাহলে এটা আমাদের ভুল হয়ে গেল, কারণ আমরা জানি টুমোরোটা হয়ে যায় নেক্সট ডে। তাহলে যখনই ন্যারেশন করবে চেষ্টা করবে অপশন অনুযায়ী যাওয়ার, এবং তার যে টেন্স সেই টেন্সটাকে যদি আইডেন্টিফাই করতে পারো কুইকলি, তাহলে 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে ন্যারেশন চেঞ্জ সলভ করা কোনো ব্যাপার না। ন্যারেশন, ভয়েস, এরর কারেকশন সব কনসেপ্ট কিন্তু আমার চ্যানেলের প্লেলিস্টে করানো আছে। তোমরা যদি কেউ মনে করো ফ্রিতে সমস্ত কোর্স করে নেবে, তাহলে আমি এতটুকু বলতে পারি কোথাও তোমাদের পড়তে হবে না, সমস্ত গ্রামাটিক্যাল কনসেপ্ট তোমাদের জানা হয়ে যাবে। নেক্সট, হি পুট ড্যাশ সাম সেভিংস টু সাপোর্ট হিম ইন হিজ ওল্ড এজ। সে কিছু ড্যাশ করে রেখেছিল, সেভিংস ড্যাশ করে রেখেছিল তার বৃদ্ধ বয়সে তাকে কি করার জন্য? তাকে যাতে সাপোর্ট দেয় সেই জন্য। তাহলে সে কি করে থাকতে পারে? দেখা যাক কি করেছিল। পুট ইন একটা হতে পারে পুট ইন,
পুট ইন মানে কি, এখানে আমরা দেখতে পারি পুট ইন মানে কোনো কিছুকে স্থাপন করা, পুট ব্যাক মানে কোনো কিছুকে প্রতিহত করা, পুট আন্ডার মানে কি কাউকে অধীনে রাখা, আর পুট বাই মানে কি, পুট বাই মানে হচ্ছে কোনো কিছুকে কি করা, সঞ্চয় করা, জমিয়ে রাখা। তাহলে আমাদের মনে রাখতে হবে কি, পুট বাই আমাদেরও করে রাখতে হবে, যাতে আমরা বৃদ্ধ বয়সে ভালোভাবে বাঁচতে পারি, থাকতে পারি। তাহলে পুট বাই মানে কি, সঞ্চয় করে রাখা। এখানে পুটের পরে কেন এস যুক্ত হলো না? আমাদের মাথায় প্রশ্ন আসতেই পারে যে স্যার হি এর পরে তো হি তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, পুটের সাথে এস যুক্ত হলো না কেন? কারণ পুট 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 এর সেকেন্ড ফর্মও পুট, তাই এটা হচ্ছে কোন টেন্সে আছে, পাস্ট সিম্পলে আছে, তাই এর সাথে কোনো এস যুক্ত হলো না। ক্লিয়ার? নেক্সট 7, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। অ্যাকোমোডেশন, সঠিক বানান কি? অ্যাকোমোডেশন মানে আমরা ওই বাসস্থান টাইপের বুঝতে পারি, ACCOMMODATION, অ্যাকোমোডেশন। যারা জানো না খাতায় স্পেলিংটাকে লিখে রেখে দেবে, খুবই ইম্পর্টেন্ট। দ্য এয়ারপ্লেন ড্যাশ কলকাতা, কি হতে পারে? ওভার হতে পারে, বাই হতে পারে, অ্যাবাভ হতে পারে, আপন হতে পারে। ধরো এই একটা এরোপ্লেন আছে, ঠিক আছে, এইটা হচ্ছে কলকাতা, তাহলে এরোপ্লেনটাকে এইভাবে যেতে হবে আকাশ দিয়ে উড়ে যেতে গেলে, তাহলে যখন এইভাবে চলে যায় কোনো কিছু, সেটা হয় আমরা কি জানি, ওভার। ঠিক আছে, ওভার কনসেপ্টটা মনে রেখে দেবে। সি ইজ ড্যাশ ইউরোপিয়ান লেডি, ইউরোপিয়ান, হস্যই হস্য, কিসের মতো উচ্চারণ হলো, ওয়াই ও ইউ। তাহলে ইটা কি আমরা জানি, ইটা একটা ভাওয়েল, কিন্তু ভাওয়েল দিয়ে উচ্চারণ হলেও কিসের মতো, এই ভাওয়েল দিয়ে শুরু হলেও উচ্চারণটা হয়েছে কিসের মতো, কনসোনেন্টের মতো। তাহলে এর আগে কি হয়ে যাবে, যতই আমরা অ্যান বসাতে চাই না কেন, অ্যান কিন্তু বসানো যাবে না। তাহলে আর্টিকেলের সমস্ত কনসেপ্ট তোমরা দেখে নেবে। আর্টিকেল আমরা ছোটবেলায় জানতাম যে ভাওয়েলের আগে অ্যান বসে আর কনসোনেন্টের আগে এ বসে, কিন্তু আমরা বড় হয়ে কি জানলাম, পুরোটাই সাউন্ডের খেলা, কিরকম সাউন্ড হচ্ছে। আর্টিকেলের ফুল কনসেপ্ট করানো আছে, দেখে নিতে পারো। কি আছে, PQRS। তাহলে আমরা জানি প্রথমটা লাস্ট পরিবর্তন হবে না, তাহলে এটা হচ্ছে আমাদের 1 আর লাস্টেরটা হচ্ছে আমাদের 6। তাহলে এ ম্যান ওয়ারিং ডার্ক সানগ্লাসেস ওয়াকড ইনটু দ্য ব্যাংক, একটা মানুষ কালো রঙের সানগ্লাস পরেছিল, পরে সে ব্যাংকে ঢুকলো। দেন হি শাউটেড, তারপর সে চিৎকার করতে লাগলো, গিভ মি অল ইউর মানি, তোমরা সব যা টাকা আছে আমাকে দিয়ে দাও। অল দ্য মানি ইন দিস ব্যাংক রাইট নাও, ব্যাংকে যা টাকা আছে সব আমাকে দিয়ে দাও। এভরিওয়ান ইন দ্য লবি স্ক্রিমড অ্যান্ড স্টার্টেড রানিং, ওখানে যারা ছিল লবিতে তারা সবাই চিৎকার করতে লাগলো ভয় এবং দৌড়তে লাগলো। হি ওয়েন্ট আপ টু দ্য টেলার, সে যেখানে টাকা থাকে ক্যাশিয়ার সেখানে গেল। হেল্ড আপ এ গ্রেনেড, একটা হ্যান্ড গ্রেনেড হাতে করে বার করলো। ফর অল টু সি, সবাইকে দেখানোর জন্য। নার্ভাসলি দ্য ইয়ং ফিল্ম টেলার হ্যান্ডেড দ্য ম্যান 3 ব্যাগস লোডেড উইথ ক্যাশ, তাহলে সেখানে ক্যাশিয়ারে যে মেয়েটা বসেছিল, ইয়ং একটা মহিলা, সে ভয় পেয়ে গেল এবং ভয় পেয়ে সমস্ত ক্যাশটা তাকে দিয়ে দিল, ব্যাগ ভর্তি 3টে ব্যাগের। হোল্ডিং দ্য গ্রেনেড ইন ওয়ান হ্যান্ড, এক হাতে গ্রেনেডটা ধরে, অ্যান্ড দ্য ব্যাগস ইন দ্য আদার, এবং আর এক হাতে ব্যাগটা ধরে, হি ওয়াকড আউট অফ দ্য বিল্ডিং, সে বিল্ডিং এর বাইরে চলে গেল। তাহলে এরপরে আমাদের কি ঘটনা পরম্পরা অনুযায়ী এটাকে সাজাতে হবে। তাহলে দেখা যাক, প্রথমে কি, কালো সানগ্লাস পরে ব্যাংকে ঢুকলো, এটা হচ্ছে প্রথম। তারপরে কি পি হতে পারে, দেখা যাক। দেন হি শাউটেড, তারপরে সে চিৎকার করলো যে সবাই আমাকে টাকা দিয়ে দাও, মোটামুটি হতে পারে। হি ওয়েন্ট আপ টু দ্য টেলার অ্যান্ড হেল্ড আপ এ গ্রেনেড, তাহলে এটা আমরা দেখে বুঝতে পারছি ঘটনা পরম্পরা সাজছে না। কি, একটা লোক তো সানগ্লাস পরে ঢুকতেই পারে, তাহলে তাকে দেখে প্রথমেই পালিয়ে যাওয়ার কারণ নেই, এটাও হতে পারে না। নেক্সট কি হতে পারে, যে ঢোকার পর হি ওয়েন্ট আপ টু দ্য টেলার, সে ক্যাশিয়ারের কাছে গেল,
অ্যান্ড হেল্ড আপ এ হ্যান্ড গ্রেনেড ফর অল টু সি, এবং সবাইকে দেখালো এই দেখো আমার হাতে একটা হ্যান্ড গ্রেনেড আছে, তাহলে এটা হতে পারে। পিতে কি আছে, দেন হি শাউটেড, তারপরে ওই গ্রেনেডটা দেখিয়ে সে চিৎকার করে বলল তোমাদের কাছে যা টাকা আছে সব দিয়ে দাও, তাহলে এটাও হতে পারে। কিউ কি এভরিওয়ান ইন দ্য লবি স্ক্রিমড অ্যান্ড স্টার্টেড রানিং, সবাই ভয়েতে চিৎকার করতে লাগলো এবং পালাতে লাগলো। নার্ভাসলি, ভয় পেয়ে গিয়ে কি করলো, যে ছিল সে কি করলো, টাকাটা দিয়ে দিল, তাহলে আমাদের কি এটা হতে পারে। কিন্তু ডিটা দেখা যাক, নার্ভাসলি দ্য ইয়ং ফিমেল ট্রেনার হ্যান্ডেড, না এটা তো আমাদের সাজছে না, কারণ কি, কারণ দেখা যাক, তাহলে আর হচ্ছে 2, পি হচ্ছে 3, কিউ হচ্ছে 4, এস হচ্ছে 5, তারপরে 6। তাহলে প্রথমে কি, একজন কালো সানগ্লাস পরে ঢুকলো, সে ক্যাশিয়ারের কাছে গেল, গিয়ে হ্যান্ড গ্রেনেড দেখালো, তবেই তো ভয়টা পাবে। তারপর সে চিৎকার করে বললো যা টাকা আছে দিয়ে দাও 3 নম্বরে। 4 নম্বরে সবাই ভয় পেল। 5 নম্বরে কি হলো, মহিলাটা ভয় পেয়ে গিয়ে 3টে ব্যাগ ভর্তি টাকা তাকে দিয়ে দিল। তাহলে ঘটনা পরম্পরা অনুযায়ী আমরা সাজিয়ে ফেললাম, এইভাবেই তোমরা করবে। ক্লিয়ার? নেক্সট কি বলছে, 11, শুভম অ্যান্ড আই ওয়ার ওয়াচিং ফুটবল ম্যাচ ইন আওয়ার বেডরুম, শুভম এবং আমি আমার বেডরুমে ফুটবল খেলা দেখছিলাম। এখানে কি বলেছে, নো ইমপ্রুভমেন্ট রিকোয়ার্ড, কোনটা ভুল বা কোনটা সঠিক সেটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে যেটাতে আমাদের ভুল রয়েছে, এই অ্যান্ড আই ওয়্যার, এইটুকুতে যদি আমাদের কোনো ভুল থাকে সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা কি জানি, সব থেকে তোমরা একটা ভালো কনসেপ্ট জানবে, সাবজেক্ট প্লাস অ্যান্ড প্লাস সাবজেক্ট। যদি নাউন থাকে, ভালো করে শুনবে কিন্তু কনসেপ্টটা, যদি নাউন থাকে তার তো কোনো পরিবর্তন হয় না আমরা জানি, তাহলে শুভম একটা নাউন, তার কোনো পরিবর্তন হওয়ার দরকার নেই। কিন্তু অনেকেই ভুল করে কি, যদি কোনো প্রোনাউন থাকে, এখানে যদি আই থাকে তারা মি বসিয়ে দেয়, যদি কেউ হি থাকে সেখানে হিম বসিয়ে দেয়, যদি উই থাকে কেউ আস বসিয়ে দেয়, যদি দে থাকে কেউ দেম বসিয়ে দেয়, যদি সি থাকে কেউ হার বসিয়ে দেয়। তাহলে প্রথমটা কি, আই হি উই, এগুলো কি, এগুলো হচ্ছে সাবজেক্টিভ কেস, আর এগুলো হচ্ছে অবজেক্টিভ কেস। তাহলে আমরা কি বলেছি, সাবজেক্ট প্লাস অ্যান্ড প্লাস সাবজেক্ট। তাহলে এখানে আইটা সাবজেক্টিভ কেস হিসাবে ঠিক আছে, এতটুকু আমরা জানতে পারলাম। তাহলে আরো একটা কনসেপ্ট, সাবজেক্ট প্লাস অ্যান্ড প্লাস সাবজেক্ট, এই টোটালটা মিলিয়ে যেহেতু একটা অ্যান্ড আছে, সেই সাবজেক্টটা হয়ে যায় কি, প্লুরাল সাবজেক্ট। তাহলে প্লুরাল যদি সাবজেক্ট হয়, এখানে ওয়্যার ভার্বটা আমাদের কি ভুল আছে কি, একদম ঠিক আছে। অনেকের মনে হবে এখানে ওয়াজ বসিয়ে দেওয়া উচিত, যেহেতু এখানে শুভম আছে, তাহলে এখানে কনসেপ্টটা আমাদের ভুল হয়ে যাবে। তাহলে দেখা যাক, আই ওয়্যার ওয়াজড, কারণ এটা দেখছিল, পাস্ট কন্টিনিউয়াস, ওয়াজড করার কোনো প্রয়োজন নেই। মি আছে, অবজেক্টিভ কেস বসাবো না। আই ওয়াজ ওয়াচিং আছে, এখানে ওয়াজ ভুল আছে, কারণ কি, ওয়্যার যেটা আছে সেটা একদম সঠিক। তাহলে এখানে নো ইমপ্রুভমেন্ট রিকোয়ার্ড, সেন্টেন্সে যা আছে কোনো ভুল নেই। তাহলে যে কনসেপ্টগুলো বলছি কিন্তু খাতায় নোট ডাউন করতে থাকবে, এত ভালো ভালো কনসেপ্ট কিন্তু কেউ বলবে না। নেক্সট, এটা কি, সি এক্সপেক্টস, এক্সপেক্ট মানে কি, প্রত্যাশা করা বা আশা করা। দ্যাট হার সন ড্যাশ সুন, তার ছেলে শীঘ্রই ড্যাশ করবে। ক্যান রিটার্ন, মে রিটার্ন, শুড রিটার্ন, উড রিটার্ন। তাহলে এখানে মিনিং এর মধ্যেই লুকিয়ে আছে এক্সপেক্ট। এক্সপেক্ট করা মানে কি, প্রত্যাশা, প্রত্যাশা করা বা কোনো কিছু আশা করা। তাহলে আশা করা মানে কি, ধরো আমি আশা করছি যে তুমি কাল আসতে পারো, তার মানে তুমি, এটা কি, এটা হচ্ছে একটা সম্ভাবনা। সম্ভাবনা, এক্সপেক্ট করা মানে কি, সম্ভাবনা, যেটাকে আমরা বলি পসিবিলিটি। তাহলে তোমরা যারা মোডালস ভার্বের কনসেপ্ট দেখোনি, আমার চ্যানেলে ক্র্যাশ কোর্স থেকে দেখে নিতে পারো। মে মানে কি, সম্ভাবনা, যে সে আশা করছে যে তার ছেলে খুব শীঘ্রই আসতে পারে। মে রিটার্ন, খুব শীঘ্রই আসতে পারে। ক্যান মানেও পারা। শুড রিটার্ন মানে আসা উচিত ছিল, তাহলে এখানে আমরা পাস্ট টেন্স ব্যবহার করব না, কারণ এখানে এক্সপেক্টসটাকে আমরা প্রেজেন্ট টেন্সে ব্যবহার করেছি। তাহলে আরো একটা জিনিস তোমরা জানবে, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, মে, ক্যান, মাইট, কুড,
শুড, উড এইগুলোকে বলে মোডাল অক্সিলারি, এবং এর সাথে যদি কোনো ভার্ব থাকে সেগুলো সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম। দেখো এখানে সি থাকার পরেও বা হার্স অন থাকার, এখানে সরি হার্স অন থাকার পরেও এটা কি, হার্স অন হচ্ছে একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে তোমরা অনেকেই এই রিটার্নটাকে রিটার্নস করে দেবে, কিন্তু তার আগে যেহেতু মে, ক্যান, মাইট, কুড, শুড এর মধ্যে মেটা বসে গেছে, তাই রিটার্নের কিন্তু কোনো ভার্বের পরিবর্তন হবে না। কিন্তু যদি শুধু এখানে হার্স অন থাকতো আর মেটা না থাকতো তাহলে কিন্তু এখানে রিটার্নস হয়ে যেত, কারণ এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এই যে গ্রামারের সূক্ষ্ম সূক্ষ্ম কনসেপ্ট গুলো আছে আমি ক্লাস করাতে করাতে প্র্যাকটিস সেটের মাধ্যমেই কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দেবো। এছাড়া তোমরা যারা চাইছো যে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো ইংলিশ গ্রামার কোর্স চাইছো, আমার কিন্তু অলরেডি যে লাইভ কোর্স ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে, তোমরা সেই রেকর্ডেড কোর্সটা নিতে পারো। সেখানে একদম বেসিক টু অ্যাডভান্স সমস্ত ডিটেলস তোমরা কোর্স পেয়ে যাবে, এবং এই সমস্ত কনসেপ্ট তোমরা সেখানে স্টেপ বাই স্টেপ দেখতে পাবে। এটা হচ্ছে প্র্যাকটিস সেটের ক্লাস, মোটামুটি যারা ইংলিশ জানে তাদের জন্য। তাহলে আমার অলরেডি এখন দুটো ব্যাচ রয়েছে, একটা হচ্ছে ডেসক্রিপটিভ ব্যাচ পিএসসি ক্লার্কশিপ পার্ট 2 এর জন্য, যেটা লাইভ চলছে, আর যেটা এমসিকিউ ব্যাচ গ্রামার ফাউন্ডেশন ব্যাচ, এখানে ভোক্যাব টু অল কমপ্লিট 8টা পরীক্ষার জন্য, যেটা অলরেডি আমি আগে অ্যাড দিয়েছিলাম। তোমরা সেখানে জয়েন করতে পারো, এই যে নাম্বারটা আছে সেখানে তোমরা কি করবে, হোয়াটসঅ্যাপ করবে, তারপরে আমি ডিটেলস পাঠিয়ে দেবো, তোমরা জয়েন করে যাবে। যে ব্যাচটা নিতে চাইছো সেটা শুধু আমাকে জানিয়ে দেবে। এছাড়া আমাদের এই যে প্র্যাকটিস সেটের ক্লাস সেটা ধারাবাহিক চলতে থাকবে। তাহলে আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।